হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো সবজি রান্না করব, শুটকি মাছ দুইটা দিয়েই। এই শুটকি দিয়ে এই সবজিটা রান্না করলে কিন্তু দারুণ হয়। আমি সবজিগুলো কি নিয়েছি নিয়েছি এখানে আপনার অনেক ধরনের সবজি। এখন আমি প্রথমেই মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে সুন্দর করে এই যে তেলে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। এই মাছগুলো আমি শুটকির তরকারির সাথে দিব বলেই একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা রেখে দিব এক সাইডে। শুটকির তরকারিটা আগে বসিয়ে দিব, তারপরে মাছটা লাস্টে দিয়ে দিব। যাই হোক, এই তো পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। পেঁয়াজ দিয়ে যে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম শুটকিগুলো এখন একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে নিতে হবে তেলের উপরে, যাতে করে একটু ভাজা ভাজা হয়। পেঁয়াজের সাথে একসাথেই আমি ভেজে নিচ্ছি। কিছু সময় ধরেই নেড়ে ছেড়ে এই যে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে প্রায়। এই পর্যায়ে আমি এখন অন্য মশলাগুলো অ্যাড করে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে, এখানে কিন্তু আমি বাটা মশলা ইউজ করছি না। আস্ত রসুন দিয়ে দিয়েছি এবং আস্ত কাঁচামরিচ এবং আস্ত পেঁয়াজ কয়েকটা কেটে দিয়ে দিয়েছি। এই তো এখন এইটার সাথে মশলাটাকে আরও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। 1 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো এই কষানোটা ভালোভাবে করলেই আমার সবজিগুলো এখন একে একে দিয়ে দিব। যাই হোক, সুন্দর করে দেখেন আমার শুটকিগুলো কষানো হয়ে গিয়েছে। এখন সবজিগুলো উপর থেকে দিয়ে দিব। রসুনের কোয়াগুলো, মরিচগুলো আস্ত, দেখতে কি দারুণ লাগছে। হ্যাঁ, যাই হোক, শুটকি পছন্দ করে না এরকম মানুষ বোধহয় কম আছে। আমি এইভাবে সবজি দিয়ে একদিন রান্না করলাম। এটা কেমন হয়েছে ইনশাল্লাহ জানাতে বলবেন না। এখানে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ার আগাডোগা কয়েকটা, দিয়েছি ছোট আলু, দিয়েছি পেঁয়াজ কলি, দিয়েছি লাল শাকের ডাঁটা, দিয়েছি 1 মুঠো মূলো, আর দিয়েছি ছিম। এই তো, আর আমার কাছে বেগুন ছিল না। বেগুন থাকলে একটা বেগুনও দিতে পারেন, বেগুনটা দিলে আরও ভালো হবে। যাই হোক, এই তো উল্টে পাল্টে এখন ঢাকনা দিয়ে ডেকে রাখবো। এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে। শুটকির গ্রান এবং মাছের যে পিস ছোট ছোট টুকরোগুলো দিয়েছি, দারুণ হবে রান্নাটা। এভাবে একদিন রান্না করে খেতে পারেন বা দেখতে পারেন টেস্টটা কেমন। আমি এইভাবে রান্না করছি, এটা সম্পূর্ণই আমার রেসিপি। যাই হোক, এই তো আমার সবজিগুলো সুন্দর করে রান্না হয়ে গেছে। এখন উপর থেকে আমি সেই মচমচা করে ভাজা যে মাছগুলো সেটাও দিয়ে দিয়েছি। এখন মাখা মাখা করেই রান্না করব, বেশি ঝোল দিব না, কারণ আমি মাখা মাখাটাই ভালো লাগে। আল্লাহ হাফেজ। একটু ঢাকনা দিয়ে ডেকে